আমি অভিযোগপত্র জমা দিয়ে আসছি। যেহেতু উনি একটা প্রোডাকশন বয়ের মুখে গরম চা মেরে দিছিল, ওনার কি কোনো বিচার হয়েছে? হয় নাই। আসলে শামীম হাসান সরকারদের বিচার হয় না। তা আমার উপর যদি কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের হুমকি স্বরূপ কিছু বারবার আসতে থাকে, আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব। মিডিয়া অঙ্গনের যে মানুষগুলো আছে এখানে সবাই তো শুয়োর কুকুর না, দেখতেছে সবাই, মানুষরাই বিচার করবে ওর। আসলে সে তো সবকিছুই অস্বীকার করছে। সে আমাকে 10 মিনিট ধরে গালাগাল করছে, হাজারটা মেয়ের সাথে ও এরকম করছে, অনেক মেয়ে ও ইন্টারভিউ দিচ্ছে। একটা কুকুরের জন্য তো আর সবার কাজ বন্ধ হয়ে যাবে না। উনি যে নেশা করে উনি তো সেটা নিজেই বলছে, আমাকেও সেম এরকম এরকম করে দেখাইছে, এরকম নোংরা ভাবে। আমি এখনো পর্যন্ত ওখান থেকে কোনো কিছু পাইনি। আমি অভিযোগপত্র জমা দিয়ে আসছি আজকে নিকেতন গিয়ে। আমি ওই দরখাস্তটা পিডিএফ করে আমি তানভীর মাসুদ ভাইয়াকে দিছিলাম। সো এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ওনাদের একটু মনে কষ্ট আছে, যেহেতু আমি সংবাদ মাধ্যমে বলছি, ওখানে বিচার দেওয়ার পরও একটু মনে কষ্ট আছে অনেকের। এখন মনে কষ্ট বলতে কি, এর আগেও তো উনি একটা প্রোডাকশন বয়ের মুখে গরম চা মেরে দিছিল, ওনার কি কোনো বিচার হয়েছে? হয় নাই। আসলে শামীম হাসান সরকারদের বিচার হয় না, বিচার হয় হচ্ছে প্রিয়াঙ্কাদের, মানে আমার মতো মানুষদের, যাদের কোনো টাকা পয়সা নাই, পরিচিতির ইয়া নাই, তাদের হয়। আসলে আমি তো শামীম হাসান সরকারের ফাঁসি যাচ্ছি না, বা এটার জন্য আমি ওনাকে কিছু করতে পারবো না। আমি আপাতত আইনি কোনো পদক্ষেপের চিন্তা ভাবনা আসলে করি না। কিন্তু আমার উপর যদি কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের হুমকি স্বরূপ কিছু বারবার আসতে থাকে, আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব। আর আমার বিশ্বাস আছে যে আমার মিডিয়া অঙ্গনের যে মানুষগুলো আছে এখানে সবাই তো শুয়োর কুকুর না, সব ডিরেক্টর তো নোংরা না, তাহলে আমি 3 বছর কাজ করতে পারতাম না। অবশ্যই এখানে ভালো মানুষ আছে, ওরা অবশ্যই, আমার বিশ্বাস যে ওনারা যেভাবে প্রতিবাদ করতেছে ভেতর থেকে, ফেসবুকে পোস্ট দিয়ে বা প্রকাশ করতেছে কয়েকজন বাদে, ওই কয়েকজন কারা জানেন? যারা আমাকে বাজে প্রস্তাব দিছিল, যা আমি নাম বলতে পারি কিন্তু নাম বলবো না, আমি ওদেরকে ছোট করতে চাচ্ছি না, তারাই হচ্ছে আমার বিপক্ষে। তো যারা মোটামুটি যারা কয়েকজন পক্ষে আসছেন তারা অবশ্যই কিছু না কিছু একটা করবেন আমার বিশ্বাস। আর যদি না করেন, সবাই তো জানছে, দেখতেছে সবাই, মানুষরাই বিচার করবে ওর। আসলে সে তো সবকিছুই অস্বীকার করছে। সে আমাকে 10 মিনিট ধরে গালাগাল করছে। উনি যদি আমাকে ইংরেজিতে গালি দিয়ে থাকে, আমি সেই ইংরেজিটা বলি না, আমি বাংলাগুলা বলছি। ইংরেজিতে এক লাইনে যদি উনি আমাকে বকা দিয়ে থাকে, সেটা 10 মিনিট কেন সিসিটিভিতে? আর সব থেকে বড় সত্য তো আমি জানি আমার সাথে ঘটনাটা হয়েছে। মিডিয়ার প্রত্যেকটা মানুষ তো খারাপ না ভাই, ও তো খারাপ, ওর রেকর্ড আগে থেকেই খারাপ। ও শুধু আমার সাথে না, ও অনেকজনের সাথে, যে মেয়েরা ফেসবুকে পোস্ট দিচ্ছে, হাজারটা মেয়ের সাথে ও এরকম করছে, অনেক মেয়ে ও ইন্টারভিউ দিছে। ও তো আমার সাথে না, ও আরো অন্যান্য আর্টিস্টদের সাথেও করছে। এখন একটা কুকুরের জন্য তো আর সবার কাজ বন্ধ হয়ে যাবে না। উনি যে নেশা করে উনি তো সেটা নিজেই বলছে। তারপর আপনারা দেখেন নাই 21 মিনিট কত সেকেন্ডের মধ্যে আমাকেও সেম এরকম এরকম করে দেখাইছে, এরকম নোংরা ভাবে। আমি অডিয়েন্সদেরকে বলবো শুধু, আপনারা যে আমাকে বারবার বলতেছেন আমি ফেক, আমি ভাইরাল হওয়ার জন্য আসছি, তারপরে শামীম হাসান সরকার বলছে যে ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্য, তারপর সামান্তা পারভেজ বলছে ফেমাস হওয়ার জন্য। আপু, এরকম থাইল্যান্ডে লিড কাস্টিং এ কাজ আমিও করতে পারি। আর কি বলবো, আমি আসলে কাউকে অপমান করতে চাই না, যেহেতু আপনার সাথে আমার পার্সোনালি কোনো নাই, আপনি যেহেতু আমাকে কিছু ওরকম ভাবে এখন আমি বলতেছি না। আমি আসলে নোংরা পথে নাই, আমি ভালো পথে আছি, তো তাই একটু উঠতে কষ্ট হচ্ছে। আপনি দেখবেন যে এটা আপনি কষ্ট করে করে যদি কিছু করেন, তার জন্য একটু সময় লাগে। হুট করে থাইল্যান্ড কেন চলে যায় এটা আমরা সবাই জানি। আর সব মেয়ে এরকম না, সব আর্টিস্ট এরকম না, সব ডিরেক্টর এরকম না। কিছু কিছু কুকুর আছে, কিছু কিছু কুকুররা এরা ঝরে পড়ে যাবে, এরা থাকবে না।